আমি দেখি আমাদের দেশের মধ্যে আমরা মুসলমান হয়ে শিরিক করি, বাবার দরবারে যাই, মাজারে যাই, মাজারে গিয়ে জিয়ারত করি, মাজারে যে জিয়ারত করি, বাবা আপনাকে আল্লাহ জান্নাত দিক, আমরা জিয়ারত করি, বাবা আপনাকে আল্লাহ এই দিক ওই দিক ভালো স্থান দিক, ফি আল্লিজিন দিক। কিন্তু দেখা যায় বাবার দরবার থেকে আসার পথে বলি, বাবা আজ থেকে কতদিন হয়ে গেল আমার সন্তান হয় না, আজ থেকে কতদিন হয়ে গেল আমি তো বন্দা রয়েছি। এই যে আপনি প্রথমে বাবার জন্য দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারে, আর নিজের জন্য দোয়া করলেন বাবার দরবারে, এটাও তো একটা শিরিক। অথচ আল্লাহ তাআলা সূরাতুশ শূরার মধ্যে বলে দিচ্ছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে যদি আসমান এবং জমিনের মালিক থাকে একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, যাকে ইচ্ছা মহিলা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর, যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন। আয়ুযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে যমজ সন্তান দেন। আবার ওয়াজআলু মান ইয়াশা ওয়া আকিমা, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা চিরকালের জন্য বাচ্চা হয় না। আমি বোঝাতে যাচ্ছি প্রিয় যুবক বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, কচুয়ার মানুষরা, আমি বোঝাতে যাচ্ছি যদি একমাত্র ইবাদতটা হয় আল্লাহ তাআলার জন্য, তাহলে আপনি প্রকৃতপক্ষে মুমিন। আর যদি আপনার মধ্যে শিরিক চলে আসে, আমার সবকিছুর মধ্যে যে শিরিক চলে আসে, আমার আত্মজীবন থেকে শুরু করে নিয়ে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শিরিক চলে আসে, আপনার ঈমান কবুল হবে না। আপনার ঈমান আনার জন্য, ইসলামকে মনোনীত করার জন্য, আল্লাহ তাআলার দরবারে নিজেকে ইসলাম মুসলমান পরিচয় দেওয়ার জন্য একমাত্র ধর্ম সেটা হচ্ছে ইসলাম এবং মুসলমান। সুতরাং আপনার এর মধ্যে যদি শিরিক থাকে এটা কখনো কবুল হবে না।